ভোট নিয়ে সাভারে চলছে জল্পনা কল্পনা। জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া নিয়ে শঙ্কায় বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভোটারদের ভোট কেন্দ্রে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বিএনপি। সহকর্মী শাহেদ জুয়েলের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। ঢাকার 19 আসন সাভারে বিএনপি ও 11 দলীয় জোট প্রার্থী সহ মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 7টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা 7,47,070টি। এর মধ্যে নারী ও পুরুষ ভোটার প্রায় সমান। ভোটাররা তাদের প্রার্থীর ব্যাপারে সচেতন। দেশের উন্নয়ন করবে এমন নতুন নেতা নির্বাচিত করতে চান তারা। আমরা চাই এমন একজন প্রার্থী সে যোগ্য হোক এবং দেশের জন্য, জাতির জন্য কাজ করে এবং গরিবের জন্য কাজ করে এবং সন্ত্রাস মুক্ত থাকে। এরা ভালো যা দেখমু দেখে বুঝা শুনে দিব। এবারে চাই নতুন একজন আসুক, পরিবর্তন হোক, যদি ভালো ব্যক্তি হয় ভোট আমরা দিব। এই অঞ্চলে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নিজের পরিকল্পনার কথা জানান স্বতন্ত্র প্রার্থী ও এলডিপি নেতা। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে সেটা নিশ্চিত করব যাতে দুর্নীতি এবং চাঁদাবাজ সিন্ডিকেট আপনাদের উপরে শোষণ নির্যাতন আর না করতে পারে। জাতীয় পার্টির প্রার্থী জানান তার কর্মী সমর্থকদের দেখানো হচ্ছে বিভিন্ন ভয়ভীতি। নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে টেক করে করে কে জাতীয় পার্টির কথা বলে, কে জাতীয় পার্টির সাথে যাচ্ছে, কে আমার বাসায় আসে, কে আমার কথা বলে, লিফলেট বিতরণ করে, টার্গেট করে করে তাদেরকে মনে করেন বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। আমি আশঙ্কা করতেছি আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা আমি জানি না, হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, এবং মবের শিকার এখানে হবে আমি নিশ্চিত। প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ করেন 11 দলীয় জোট এনসিপির এই নারী প্রার্থী। নিরাপত্তার ব্যাপারে শঙ্কা প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মার্কা দেখে এবার নির্বাচন হবে না, এবার হেভিওয়েট লোওয়েট প্রার্থী এইভাবে আসলে নির্বাচন হবে না। এবার জনগণ বেছে নেবে নতুনকে, যারাই সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে, যারাই নতুনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে, তাদেরকেই কিন্তু জনগণ সমর্থন দিচ্ছে। নিশ্চয়ই আসলে নিরাপত্তার সংজ্ঞা আছে। আর আপনারা জানেন যে ঢাকা 19, সাভার এবং আশুলিয়া নিরাপত্তার প্রশ্নে খুবই সেন্সিটিভ একটা জায়গা। এদিকে এবারে নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আনাটাই বড় চ্যালেঞ্জ মনে করছেন বিএনপির প্রার্থী। এইবার নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনে ভোটারদেরকে আনা। এই যে 5 দিন ছুটি হয়েছে, আমাদের এটা গার্মেন্টস বেস এলাকা, বিশেষ করে আশুলিয়াতে, সেখানে কিন্তু আসলে ঈদের ছুটির মতো তারা মনে হচ্ছে তাদের কাছে যে 5 দিন ছুটি তো সাধারণত ঈদের ছুটি হয়। তা আমার অনেক সন্দেহ আছে যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক আমরা ইলেকশনের দিন আহত পাবো কিনা। সেটার জন্য আমরা চ্যালেঞ্জ করছি যাতে ইলেকশনের দিনে ট্রান্সপোর্টের সংখ্যা বাড়ানো যায় এবং তাদেরকে বলে টেলে, অনেক বাড়িওয়ালা আছে যারা আমাদের দল করে, তাদেরকে রিকোয়েস্ট করছে যেসব ভাড়ায় তারা ভাড়া টাকা থাকে, শ্রমিকগুলোকে তারা ইলেকশনের দিন পর্যন্ত আটকে রাখতে পারে, সেই চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।